হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এইচএস 2025-এর ফিজিক্সের অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। তো এখানে শুধু আমরা অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা এখানে কোনো ফুল সলিউশন করব না। তো দেখো যে এখানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া ছিল এবং ওয়াইজের তলে 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স জিজ্ঞেস করেছে। তো জানো যে ফাই সমান ই ডট এ করে আমরা এটা বের করেছি। তাহলে এটার অ্যান্সার কি হবে না, 12 ভোল্ট মিটার। নেক্সট দেখো একটা অঙ্ক হচ্ছে, দেখো যে সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের সি সমান কোন ফর্মুলায় যেতে হবে, কে এপসাইলন নট এ বাই ডি, এই ফর্মুলায় যেতে হবে। তাহলে এখানে কে এর ভ্যালু দুবার বসিয়ে তোমরা সহজে করে অ্যান্সার কত পাবে না, 6 মাইক্রোফ্যারাড এটার অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো যে দুটো পরিবাহী ছিল এক্স আর ওয়াই, এদের ধারকত্ব দেওয়া আছে 3C এবং সি, এবং এক্স এ কি উপাদান দেওয়া হলে যা পরিবাহীটি ওয়াই এর সঙ্গে ভাগ করে নেয়। তাহলে ভাগ করার পরে মোট শক্তি আর প্রাথমিক শক্তির অনুপাত বের করতে হবে। তাহলে এটার অ্যান্সার আমাদের কত হবে না, 3:4। চারের দাগটা দেখে নাও। চারের দাগে দেওয়া ছিল যে বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক। তাহলে এল দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদ কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, এবং বিবৃতি ওয়ানে দেওয়া আছে যে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলো তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে, প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে। তাহলে এদের মধ্যে অ্যান্সার কোনটা হবে না, অপশন বিটা, যে কেবলমাত্র 1 নম্বর যে তথ্যটা সেটাই সঠিক হবে। নেক্সট দেখো যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ দেওয়া আছে আর তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না দৈর্ঘ্য পূর্বের এক্স গুণ হয়। তাহলে তারটির রোধ কত হবে না, এক্স স্কোয়ার আর। নেক্সট হচ্ছে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটা আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র প্রাবল্য 20 এবং এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কি ফর্মুলা হবে, এখানে মনে রাখবে বি আর আর কি হয়, পরস্পরের উপর নিরপেক্ষ। কারণ আমরা জানি বি সমান লেখা হয়ে থাকে মিউ নট এন আই। নেক্সট ছিল যে একটি ভোল্ট মিটারের রোধ দেওয়া আছে 300 ওহম, 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে যন্ত্রটিকে 8 এম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা উপযুক্ত অ্যামিটারে পরিণত করতে গেলে যে রোধ যোগ করতে হবে। তাহলে মনে রাখবে কি না, 20 ওহম সমান্তরাল। এটার অ্যান্সার হবে 20 ওহম সমান্তরাল। নেক্সট হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেওয়া আছে যে আমরা জানি যে এইখানে যতগুলো হবে তার জন্য কি আসবে, ম্যাগনেটিক ফিল্ডে 0 হয়। তাহলে শুধুমাত্র এইটার জন্য আসবে, এই যে অর্ধবৃত্তের জন্য, তাহলে এটার অ্যান্সার কি হবে, মিউ নট আই বাই 4a। নেক্সট দেখো যে কোনো একটা স্থানে পৃথিবীর চুম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশ ভার্টিক্যাল আর হরাইজন্টাল উপাংশের কি হয়েছে, দ্বিগুণ। তাহলে ট্যান থিটার মান কত আসবে এখানে না, ট্যান থিটার মান হবে 2। নেক্সট 1 মিটার বাহু আর 1 ওহম রোধ বিশিষ্ট একটা বর্গাকার কুণ্ডলীকে যদি এত টেসলা চুম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে যদি লম্ব হয় কুণ্ডলীর তল, তাহলে চুম্বক প্রবাহ কত হবে। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 0.5 ওয়েবার। এটা তাহলে কোন ফর্মুলায় পেয়ে যাবে তোমরা, ফাই সমান বি ডট এ, এটা করলে পেয়ে যাবে। নেক্সট তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটা সঠিক হয় না, বিটা লেস দেন এইচ হয়ে থাকে। নেক্সট একটি ইস্পাতের তারে চুম্বক ভ্রামক দেওয়া আছে, বাকি অর্ধবৃত্তাকার করা হলে চুম্বক ভ্রামক হয় 2m বাই পাই। পরের প্রশ্ন ছিল যে দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে এবং প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। তাহলে এটার অ্যান্সার আমাদের হবে 4f বাই 3। নেক্সট দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া ছিল এবং চুম্বক ভ্রামকের অনুপাত দেওয়া ছিল। তাহলে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে না, 2:1। পরেরটা ছিল যে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে। তাহলে যদি আমরা কি করি, প্রতিটা বাহুতে রোধগুলো চেঞ্জ করতে থাকি, অর্থাৎ পরিবর্তন করতে থাকি। নেক্সট এখানে বলেছিল কোন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমাদের সবচেয়ে বেশি হবে। দেখতে পাচ্ছ বলরেখাগুলোর ডেন্সিটি কোনখানটায় বেশি আছে, এই জায়গাটা। তাহলে এই বিন্দুতে আমাদের কি হবে, সবচেয়ে বেশি হবে। নেক্সট দেখো বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান ছিল পরস্পর থেকে এত মিটার দূরে, একটি আধানের মান ছিল অপরটির 4 গুণ। তাহলে আধান দুটি সংযোগকারী রেখার উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে বিন্দুটির অবস্থান কোথায় হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে না, রেখার উপর আধান দুটির মধ্যবর্তী স্থানে ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার দূরে। নেক্সট একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে দূরত্বে কক্ষীয় অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই উল্লম্ব অক্ষের সঙ্গে যদি 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়ে থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে না, E/2। নেক্সট ধনাত্মক আধান আহিত একটা অসীম পাতলা সমতল পাতের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে কিভাবে পরিবর্তিত হয়।
তাহলে ই আর এর সাথে কি থাকে, অপরিবর্তিত। তাহলে এখানে একটা মাত্র গ্রাফ আছে যেটা অপরিবর্তিত শো করছে। নেক্সট দেখো, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড ধারকের তিনটি ধারক এত ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত, তাহলে এত মাইক্রোফ্যারাড ধারকত্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? তাহলে এটার অ্যান্সার আমাদের হবে 50/17 ভোল্ট। নেক্সট, পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত। পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হবে ml² T⁻², I²। নেক্সট, দুটো বিবৃতি দেওয়া ছিল যে পরিবর্তী প্রবাহের এসির তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক, এবং পরিবর্তী প্রবাহ মাত্রা আরএমএস মান শীর্ষ মানের এত%। তাহলে এখানে কি হবে, দুটোই কিন্তু আমাদের সত্য। নেক্সট ছিল যে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর গতিশীল, যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে এবং সময় বি এর মান দেওয়া ছিল, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ভোল্ট পার মিটার। তাহলে অ্যান্সার কি হবে, 7.2 জে ক্যাপ। নেক্সট, একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো ছিল, তো এখানে বিভিন্ন তরঙ্গ দেওয়া ছিল, তাহলে ওদের যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা, এটা অপশন বি হবে। নেক্সট দেখো, তড়িৎ ভেদ্যতা দেওয়া ছিল ε0/2 এবং চুম্বক ভেদ্যতা 2ε যদি হয়, তাহলে তড়িৎ চুম্বকীয় বিকিরণের বেগ কি হবে, না এটার অ্যান্সার হবে সি, 1/√μ0ε0। এখানে দেখতে পাচ্ছ এখানে শর্ট করা আছে, এখানে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ চেয়েছে, তাহলে এটার অ্যান্সার হবে 1 ওহম। 27টা দেখে না, একটা পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য দেওয়া ছিল, রোধ দেওয়া ছিল আর, এবং এত 2 ভোল্ট তড়িৎচালক বল নগণ্য অভ্যন্তরে একটা সঞ্চয়ক কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা, তাহলে 10 মিলি ভোল্ট তড়িৎচালক বলের একটি উৎস, তাহলে 40 সেমি দৈর্ঘ্যের সঙ্গে প্রতিমিত হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে, না এটার অ্যান্সার আসবে আমাদের 790। 18টা সদৃশ তড়িৎ কোষ ছিল, মিশ্র সমবায় যোগ করা হয়েছিল যাতে বহিঃস্থ রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ যায়। 6টি কোষ শ্রেণী সমবায়, 3টি সমান্তরালে, তাহলে বহিঃস্থ রোধ আর একটা কোষের অভ্যন্তর রোধের অনুপাত, তাহলে এটার অ্যান্সার হবে 2:1, অর্থাৎ অপশন ডি হবে এটা সঠিক উত্তর। এখানে একটা লেখা চিত্র দেওয়া ছিল আই ভার্সেস ভি কার্ভ, তাহলে এখানে যে উষ্ণতা দেওয়া ছিল T1 T2 T3, তাহলে দেখবে এটা অপশন বি হবে, T1 T2 T3। দুটো কোষ দেওয়া ছিল, সমান্তরালে যুক্ত করা ছিল, তাদের অভ্যন্তরীণ রোধ এবং ভোল্টেজ দেওয়া ছিল, তাহলে এদের যে তুল্য তড়িৎচালক বল যেটা হবে সেটা হবে 2.6 ভোল্ট। পরেরটা ছিল ট্রান্সফরমারে 500 পাকের প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ 4 অ্যাম্পিয়ার, ইনপুট ক্ষমতা দেওয়া ছিল, আউটপুট ক্ষমতা দেওয়া ছিল, তাহলে এখানে অ্যান্সার কি আসবে, যে কত পাক সংখ্যা হবে, না অ্যান্সার হবে 1000। 32-এরটার অ্যান্সার দেখে নাও কি হবে, এসি বর্তনের অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের আরএমএস মান আর গড় মানের যে অনুপাতটা হবে সেটা হবে π/2√2। এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ শর্ত কি, না এক্সএল সমান এক্সসি হতে হবে। 34-এরটা ছিল একটা ইকুয়েশন দেওয়া ছিল তড়িৎচালক বলে, এবং সেখানে আরএমএস মান কম্পাঙ্ক চেয়েছিল, তাহলে এটা আরএমএস ভ্যালু মানে কি 220/√2 লিখতে পারি, E0/√2। আর ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে 50 হার্জ হবে। ফায়ের মান দেওয়া ছিল, dφ/dt করলে চলে আসবে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে এটা করলে 35-এরটার অ্যান্সার 1 অ্যাম্পিয়ার।